251 জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। বিএনপির নেতাকর্মীরা কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর উদ্দেশ্যে এই মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর নির্যাতনের শিকার হলেও রাজপথ ছাড়েনি। গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার দুপুরে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। আপনাদের আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। বিভীষিকাময় সময় পেরিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের সন্তানদের কণ্ঠে উঠে আসে হৃদয় বিদারক গল্প। তার কথায় পুরো মিলনায়তনে নেমে আসে নিস্তব্ধতা, চোখ ভেজে ওঠে অনেকের। আমি তারেক রহমান চাচুর কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দিবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে এই গুমের। অনেক বক্তব্য দিয়েছি কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। 2013 সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগী সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আসাদুজ্জামান নূর মাস্টার মাইন্ডারের ফাঁসি চাই। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। 3 বছর বয়সে বাবাকে হারানো লামিয়া আক্তার শুধু বাবার হাতটা একবার ধরতে চায়। 2 মাস বয়সে বাবাকে হারানো সাদিকা সরকার 1 যুগ ধরে অপেক্ষায়। কেউ জানে না তাদের বাবা বেঁচে আছেন নাকি আর নেই। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় যন্ত্রণা বললেন স্বজনেরা। বাবা কি বেঁচে আছে না মারা গেছে এখন পর্যন্ত জানি না। বাবার কবরটা নাই। বাড়ির কবরস্থানের দিকে তাকাতে ইচ্ছা করে না, কারণ সেই কবরস্থানে আমার বাবার কবর নাই। আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। অনুষ্ঠান শেষে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে মিলনায়তন। মঞ্চ থেকে নেমে তারেক রহমান একে একে তাদের খোঁজ নেন, জড়িয়ে ধরেন। সেই দৃশ্যে স্পষ্ট হয়ে ওঠে এটা শুধু একটি সভা নয়, এটি ছিল দীর্ঘ অপেক্ষা আর না বলা কষ্টের এক মানবিক দলিল। সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে এমসিটিভি ইউএস গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব।